All right, thank you very much, my dear friends and fellows. So today we are going to have our class number 6, and today's class topic is how to make sentences or how to express our present circumstances using do or does, and how to express about our past circumstances using did. All right, my dear friends and fellows, if we want to speak in English, then we need to ask questions. The importance of making questions is around 90% in speaking part. Amra, if we wanna make a conversation, question making plays minimum 90% important role. আমরা যদি কনভারসেশন করতে চাই, সেক্ষেত্রে প্রশ্ন তৈরি করার যে অ্যাবিলিটিটা, এটা আমাদের এই কনভারসেশনে নর্মালি 90% রোল প্লে করে। তার মানে আপনি যখন কারোর সাথে কথা বলতে যান, তখন আপনার যদি প্রশ্ন তৈরি করার অ্যাবিলিটিটা আপনার মধ্যে থাকে, ওই কনভারসেশনটা আপনার জন্য খুব ইফেক্টিভ হয়, খুব ইজি হয়ে যায়। আর এই প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে যত রুলস রেগুলেশনস আছে না কেন, স্ট্রাকচার আছে না কেন, ম্যাক্স রোলটা প্লে করে আসলে ডু অর ডাজ এবং ডিড। এখানে বেসিক্যালি দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ডু অর ডাজ, এটা মিলে একটা, আর একটা হচ্ছে ডিড। ডু অর ডাজ ফর প্রেজেন্ট, ডিড ফর পাস্ট। আপনি একটু লিখতে পারেন ডু অবলিক ডাজ, আই মিন ডু অর ডাজ ইকুয়াল টু প্রেজেন্ট and did equal to past. I repeat this, do or does equal to present and did equal to past. Do or does equal to present and did equal to past. তার মানে আমরা যখন বর্তমানের প্রশ্ন তৈরি করব তখন ডু অর ডাজ ইউজ করব, আবার যখন আমরা অতীতের প্রশ্ন তৈরি করব তখন ডিড ইউজ করব। And now you guys can ask me, sir, where will we use do or does? এখানে তো আপনি বর্তমানের ক্ষেত্রে দুইটার কথা বলছেন, যে ডু অথবা ডাজ, তাহলে আমরা কখন ডু ইউজ করব আর কখন ডাজ ইউজ করব? সেক্ষেত্রে আপনি আগে জেনে আসছেন, তারপরও আপনি লিখতে পারেন আই, ইউ, উই, দে, he, she, it, name। চ্যাট বক্সে লিখে দিয়েছি আই, ইউ, উই, দে ইকুয়াল টু ডু, হি, শি, ইট, নেম ইকুয়াল টু ডাজ। তাহলে আপনার প্রশ্নে যদি আই, ইউ, উই, দে এই চারটা সাবজেক্ট থাকে, তাহলে আপনি ডু ব্যবহার করবেন। আর আপনার প্রশ্নে যদি হি, শি, ইট অর এনি নাউন এই চারটা সাবজেক্ট থাকে, আপনি ডাজ ব্যবহার করবেন। ইজ ইট ক্লিয়ার? অলরাইট, আকিবুল ইসলাম, আপনি একটু আমাকে বলুন তো ভাইয়া, বর্তমানের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বর্তমানের ক্ষেত্রে আছে ডু ডাজ। ডু অর ডাজ ব্যবহার করব। গ্রেট। ফয়সাল আহমেদ, আপনি একটু বলুন তো ডু কোথায় কোথায় ব্যবহার করব? ডু হলো আই, ইউ, উই, দে। এক্স্যাক্টলি, আই, ইউ, উই, দে এগুলো দিয়ে প্রশ্ন করতে হলে ডু ব্যবহার করব, রাইট? সাবেরা খান, আপনি একটু বলুন তো ডাজ কোথায় ব্যবহার করব? হি, শি। আচ্ছা, হি, শি, ইট কোন নাম, হি, শি, ইট অর এনি নাউন। ওকে, এই হচ্ছে ডু অর ডাজ এর ব্যবহার। তাহলে ডু অর ডাজ আমরা ব্যবহার করব বর্তমান রিলেটেড প্রশ্ন তৈরি করার জন্য। কোশ্চেন related to present circumstances, we will use do or does. Ladies and gentlemen, তাহলে ফার্স্ট আমাদেরকে জানতে হবে how comes do or does, এই ডু অথবা ডাজ কিভাবে আসে, and how comes did। আমরা তো জানি চাঁদের নিজের কোনো আলো নেই,
রাইট? যাদের নিজের কোনো আলো নেই, ঠিক একইভাবে ডু অর ডাজ এবং ডিড এটার নিজের কোনো এক্সিস্টেন্স নেই। পরিস্থিতি আমাকে খারাপ হতে বাধ্য করেছে চৌধুরী সাহেব। হ্যাঁ, এই পরিস্থিতি ডু অথবা ডাজ তৈরি করে বা ডিড তৈরি করে। সো চলুন আমরা একটু শিখে ফেলবো। যদিও বা মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি আমার স্পোকেন ইংলিশ ক্লাসে এরকম করে লিখছি। দেখুন চ্যাট বক্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেব, আপনি একটু বলুন তো সাবজেক্ট কি? দেব, unmute yourself and reply me, what is subject? স্যার সাবজেক্ট মিন্স কর্তা স্যার, আচ্ছা, so যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। what are they? Like mention some subjects or tell us all subjects in English. আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম। Exactly. So my dear friends and fellows, এই 8টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা আপনি খাতায় লিখুন। Anyone. এই 8টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সবাই খাতায় লিখে ফেলুন। ইমা জাহান, look at me. Not anywhere else. Okay, focus on the class, please. This is going to be a very important class. Thank you very much. All right. So, do you write down any subjects? All right. এবার কি আছে verb? So, Sanjeev Roy, what is verb? Can you show me an example, please? স্যার ভার্ব হচ্ছে ক্রিয়া, মানে যেটা আমরা কিছু I করে don't know ওইটাই what একটা is verb। kriya. I don't know what is kriya, but please show me some example. Tell me a name of verb. Like, eating, Sorry. স্যার যেমন খাওয়া, কিছু করা, তারপর So, what is the English name of khawa? eating. Eat. It means khawa. Yes. All right. So, eat, Yes, sir. go, come, call, request, kill, etc. etc. The Yes, word sir. that refers to an work is called verb. The word that refers to an work is called verb. মানে একটা শব্দ যেটা বলতে একটা কাজ বোঝায় তাকে ভার্ব বলে। যেমন যাওয়া, গো, খাওয়া, ইট, গোসল, লাইক বেথ, ঘুমানো, স্লিপ, কাজ করা, ওয়ার্ক, লিখা, রাইট, পড়া, রিড, এটসেট্রা এটসেট্রা। Yes, sir. এটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট, এবার এই সাবজেক্টটা আপনি লিখেছেন, রাইট? এই সাবজেক্টের পরে যে কোনো একটা ভার্ব আপনি লিখে ফেলুন। Yes, sir. সাবজেক্টের পর যে কোনো একটা ভার্ব আপনি লিখুন, মেইন ভার্ব, যেমন গো একটা মেইন ভার্ব, রাইট একটা মেইন ভার্ব, মানে যেখানে কোনো মেকআপ করা নেই। নো শ্যাডো, Yeah, Alexi, sir. নো আইলানা, নো মাস্কারা, নো ফাউন্ডেশন। ওকে, জাস্ট Yeah. মেইন ভার্ব উইদাউট মেকিং আপ। হ্যাঁ, কোনো আটা ময়দা ছাড়া ভার্বটা লিখে ফেলো। Yes, Alexi. এবার যদি সবাই মিলান খাতা, আচ্ছা এবার an অবজেক্ট। অবজেক্ট কি? অবজেক্টটা হচ্ছে এটা ব্যতীত, সাবজেক্ট এবং ভার্ব বাদে যা তা কিছু অবজেক্ট। যেমন আমি স্কুলে যাই, 3টা শব্দ। এখানে আমি, Subject. এই যে এই কারণে আমরা হচ্ছে মিউট করে ফেলি। হ্যাঁ, আমিটা হচ্ছে সাবজেক্ট। Subject. ভাইয়া মিউট ইউরসেলফ, আমি যখন কথা বলতে বলবো অনলি তখন বলবেন। তাহলে আমিটা হচ্ছে সাবজেক্ট। আমি ভাত খাই, ভাত হচ্ছে এখানে একটা নাম, এটা কোনো ভার্ব না, কিন্তু খাই, খাওয়াটা হচ্ছে কাজ, এই জন্য খাওয়াটা ভার্ব। তাহলে ইট, তাই না? এবার আপনি কি লিখবেন? প্রথমে লিখবেন সাবজেক্ট, তাহলে আই, তারপর লিখবেন ভার্ব মানে ইট, আই ইট। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব, বাকি যা আছে তা হচ্ছে অবজেক্ট। তাহলে আই ইট রাইস। গট ইট? কখনো কখনো অবজেক্ট ছাড়াও বাক্য লেখা যায়।
যেমন আই ইট, আমি খাই, ফাইন। মার্জিয়া রহমান, মিউট ইউরসেলফ প্লিজ। এই কারণে হচ্ছে আমরা পার্মানেন্টলি মিউট অপশনে যাই। ওকে, এইবার আমাকে মিজানুর রহমান আজহারি সাহেব একটু বলুন তো ভাইয়া, আপনি খাতায় কি লিখেছেন? তার আগে রুখো যারা, এইবার যারা সাবজেক্টের ক্ষেত্রে আই ইউ উই দে এই চারটার যে কোনো একটা লিখেছেন তারা খিস খেয়ে পড়ে থাকবেন, কিন্তু যারা হি সি ইট অথবা কোনো একটা নাম লিখেছেন সাবজেক্টের জায়গায়, তারা যেই ভার্বটা লিখেছেন ওই ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করবেন। আপাতত একটা সাউন্ড যোগ করেন, যেমন ভার্ব ভার্বস, ইট ইটস, গো গোস, স্লিপ স্লিপস। অলরাইট, এবার আমাকে একটু বলুন মিজানুর রহমান, আপনি কোন ভার্বটা, আপনি খাতায় কি লিখেছেন? আমাকে কুইকলি রেসপন্স করতে হবে। I'll go first today. মিজানুর রহমান, রেস্ট ইন পিস। সিয়ামউদ্দিন, আপনি কি লিখেছেন? স্যার গো। মিজানুর রহমান, পুরো কথাটা বলেন, আপনি কি লিখেছেন? একটা সাবজেক্ট লেখার কথা, একটা ভার্ব লেখার কথা, কি লিখেছেন? সাবজেক্ট। কিছুই লিখেন নাই। সিয়ামউদ্দিন, আপনি কি লিখেছেন? সাবজেক্ট আই। হ্যাঁ, পুরো একসাথে বলেন। আই, তারপর কি লিখছেন? ভার্ব। আই উইল বি। হয় নাই? উইল বি কি একটা ভার্ব? দেখুন আমি কোনটা লিখেছি, আমি আবার সবাইকে মিউটের অপশনে গেলাম ভাই, আসলে সব জায়গায় সব ইয়া না, বুঝছেন? তার বুঝছি না বলে। কথা বলা শেষ, মিউট করে ফেলেন। কথা বলা শেষ, আপনি মিউট করবেন, 1 সেকেন্ড টাইম নেবেন না। দেখেন তাহলে আমি কি লিখেছিলাম, আমি লিখেছিলাম উই প্লে ফুটবল। তাহলে এখানে উই হচ্ছে একটা সাবজেক্ট, প্লে হচ্ছে একটা ভার্ব, আর ফুটবলটা হচ্ছে একটা অবজেক্ট। এবার আপনারা মিলিয়ে দেখুন আপনাদের সেন্টেন্সটা এমন আছে কিনা। এবার আসুন, আজকে আমরা শিখবো ফ্রম ওয়্যার ডাস কামস, ডু অর ডাস কামস। ডু অর ডাস কোত্থেকে আসে? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এই কথাটাকে আপনি যদি নেগেটিভ করেন, না বোধক করেন, খেলি না। আমরা কাজ করি, করি না। সে ভাত খায়, খায় না। উদয় শঙ্কর রয়, রয় না, ঘরে রয় না। হ্যাঁ, মনোয়ার হাসান বই পড়ে, পড়ে না। রনি রয় কাজ করে, করে না। মুরাদ এমপি সাহেব চিল্লায়, মুরাদ চিল্লায় না। এই যে চিল্লায় না, মনোয়ার কাজ করে না। আমরা ফুটবল খেলি না। এই যে না, আপনি এবার খাতায় লিখে ফেলুন, ডু নট ইকুয়াল টু না। ডু নট প্রোনাউন্স করব ডোন্ট, ইকুয়াল টু না। না এর ইংরেজি শব্দ কি? ডোন্ট। তাহলে আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, উই ডোন্ট প্লে ফুটবল। এবার ডোন্ট আসছে, তাই না? বাট আমাদের টার্গেট কি? ডুটাকে আনা। আপনি যেখানে ডোন্ট লিখেছেন না, ওখানে লিখুন ডাজেন্ট, ডোন্ট অবলিক ডাজেন্ট ইকুয়াল টু না। ডোন্ট অবলিক ডাজেন্ট ইকুয়াল টু না। আমার ল্যাপটপে বাংলা লেখার সুযোগ নেই। ডোন্ট অবলিক ডাজেন্ট
ইকুয়াল টু না, ডোন্ট অর ডাজেন্ট ইকুয়াল টু না। তাহলে আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, উই ডোন্ট প্লে ফুটবল। এবার সেই ডু এর পালা। আগে ডাজেন্টটাকে নিয়ে আসি। সে ভাত খায়, সবাই চ্যাট বক্সের দিকে তাকান। সে ভাত খায়, হি ইটস রাইস। তাহলে ডোন্ট কোথায় হবে? আই ইউ উই দে। এই ডোন্ট মানে না, আর ওই না যদি সে, হি শি ইট অথবা কোনো নামের সাথে, তাহলে হবে ডাজেন্ট। তাহলে ডাজেন্টটা কি হবে? ডু অর ডাজেন্ট, এটা কি আমাদের কাছে এবার ক্লিয়ার? আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, উই ডোন্ট প্লে ফুটবল। কেউ লেখালেখি করবেন না প্লিজ। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি না, উই ডোন্ট প্লে ফুটবল। সে ভাত খায়, হি ইটস রাইস। সে ভাত খায় না, হি ডাজেন্ট ইট রাইস। এবার যে কোনো একজন হ্যান্ড রাইজ করুন। সুহাদা ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সুহাদা মিউট করে আমার সাথে একটু প্র্যাকটিস করুন। আমি ভাত খাই, I eat rice. আই ইট রাইস। আমি ভাত খাই না, I don't eat rice. সে ভাত খায়, He eats rice. হি ইটস রাইস। সে ভাত খায় না, He don't eat rice. হি লিসেন। এই যে সুহাদা এখানে একটা ভুল বললো, তাহলে আপনি যদি মনে করেন সে ভুল বলেছে, আপনি মাথা ঝাঁকাবেন, তার মানে আপনি ডিসএগ্রি করবেন। আপনি ডিসএগ্রি করলে বুঝতে পারবো না আপনি অন্তত পক্ষে সঠিক, যেহেতু এখানে একজন বলবে, বাকিরা মিউট করে বলবে। ওকে সুহাদা, সে ভাত খায়, হি ইটস রাইস। সে ভাত খায় না, He doesn't eat rice. হি ডাজন্ট ইট রাইস। ফাইন। তুমি বই পড়ো, You reads book. ইউ রিড বুক। You read book. তুমি বই পড়ো না, You doesn't read book. আস্তাগফিরুল্লাহ, You don't read book. ইউ ডোন্ট রিড বুক। ফাইন। সে বই পড়ে, She read book. হি রিডস বুক। হি শি ইট বা He কোনো reads. নাম হলে তাহলে সে বই S by পড়ে। yes. স্যার S by yes কই যুক্ত করব? এই জন্য আমি বলি এস বাই এস যুক্ত করার দরকার নেই, শুধুমাত্র ভার্বের শেষে ইস্যু করে দিবেন। হি রিডস বুক। সে বই পড়ে, He reads book. সে বই পড়ে না, She does not reads book. হি ডাজেন্ট রিড বুক। ওই এর কারণে ডাজ থাকলে উঠে যাবে। She does not reads book. মনে করেন আপনি ইস্যু করতে দাঁড়াইছেন পূর্ণিমা রাত, আপনার বারান্দার একটা পিলার ধরে বা খুঁটি ধরে ইস্যু করতে দাঁড়াইছেন, মার কাট একটা অবস্থা, সবকিছু মোটামুটি রেডি, স্টার্ট হবে। এর মধ্যে আপনি দেখছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কই যেন ছিল হুট করে আপনার সামনে, তাইলে ওই ইস্যু কি আর বেরোবে? পসিবল তো মনে হয় না স্যার। আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে এই ডাজ, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর এই যে হিসু, তাহলে এই ডাজ রয়্যাল বেঙ্গল টাইগার থাকার কারণে হিসু বন্ধ হয়ে যায়। এখন সে বই পড়ে, হি রিডস বুক, তখন রয়্যাল বেঙ্গল টাইগার ছিল না, রিল্যাক্সে হিসু করে আসছেন। কিন্তু সে বই পড়ে না, হি ডাজ নট, ওই যে ডাজ রয়্যাল বেঙ্গল টাইগার চলে আসছে, হি ডাজ নট রিড বুক, এবার আর হিসু আসবে না। ক্লিয়ার? এটা Yes, আবার sir. কাউকে যে বললেন না, হ্যাঁ, যে এটা হচ্ছে গ্রামারের একটা নিয়ম, তাইলে না, আমার না। থাকবে না। বাট আই গেস আপনাদের বুঝতে সুবিধা হয়। Yes, sir. ওকে, আবার আমরা ফুটবল খেলি, We play football. আমরা ফুটবল খেলি না। We does not play football. We do তো- not. হ্যাঁ, We don't play football. তানিয়া ফুটবল খেলে। Tanya plays football. রাইট, তানিয়া প্লেইজ ফুটবল। তানিয়া ফুটবল খেলে না। Tanya do not plays football. বাঘ আচ্ছা, ফুটবল খেলে না, Tanya don't play football. ডাজেন্ট প্লে ফুটবল। Doesn't play football. Okay. রাইট, তাহলে মূলত ডু নট অথবা ডাজ নট আমরা কেন নিয়ে আসবো? না থাকলে। কেন নিয়ে আসবো? না থাকলে। নার জন্য। ডু নট কখন আনবো? আই ইউ উই দে থাকলে। I, you, we did. Yes. ডাজ নট কখন নিয়ে আসবো? হি শি ইট বা কোনো নাম থাকলে। নাম থাকলে। Yes. ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ফ্রেন্ড। অলরাইট, আমরা এতক্ষণ ডোন্ট পাইলাম, কিন্তু ডু এখনো পাইলাম না। বাংলা কথা, প্রশ্ন করতে হলে ডু বা ডাজ, বর্তমান প্রশ্ন করতে হলে ডু বা ডাজ। বর্তমান প্রশ্ন করতে হলে, সবাই লিখে ফেলেন, বর্তমান প্রশ্ন করতে হলে ডু বা ডাজ, অতীতের প্রশ্ন করতে হলে ডিড। আবার বর্তমানের প্রশ্ন করতে হলে ডু বা ডাজ, অতীতের প্রশ্নে ডিড। বর্তমানের প্রশ্ন করতে হলে ডু বা ডাজ, অতীতের প্রশ্নে ডিড। বর্তমান প্রশ্নে ডু বা ডাজ, অতীতের প্রশ্নে ডিড। ক্লিয়ার? এবার আপনি বলবেন কখন ডু বসবে, কখন ডাজ বসবে। আই ইউ উই দে, আমি তো বারবার, এটা প্রথম ক্লাস থেকে আমরা এভাবে পড়ে আসছি। আই ইউ উই দে, ডু, হি শি ইট অর এনি নাউন, ডাজ। আর ডিড হচ্ছে গোল আলু, ও সবার সাথে যায়। এইবার চলুন, সাউদা, আনমিউট ইয়োরসেলফ। সাউদা একটু বলুন, আমি ভাত খাই। I eat rice. আমি কি ভাত খাই? Am I eat rice? কুক, 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 কুক। এতক্ষণ আমরা কি বললাম? প্রশ্নে, বর্তমান প্রশ্নে ডু বা ডাজ, অতীতের প্রশ্নে ডিড। তাহলে আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? Do I eat rice? ওকে, আমি ভাত খাই, বলেন। I eat rice. আমি I কি ভাত আমি খাই? I eat rice. ঠিক আছে, আমি কি ভাত খাই? Do I eat rice? তুমি ফুটবল খেলো। You play football. Play football. প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো? Do you play football? নাইস। আমরা ঘুম পড়ি। We sleep. উই স্লিপ। আমরা যদি বলতাম আমরা ঘুমাই, তাহলে ওনারা তো টেনশন ছিল না, যে ঘুমানো ইংরেজিতে স্লিপ, বাট বলছি ঘুম পড়ি, ওই যে লাউ সেই কদু। আমরা ঘুমাই, উই স্লিপ। আমরা কি ঘুমাই? Do we sleep? ওয়াও। তারা কাজ করে। They work. তারা কি কাজ করে? Do they work? ডু দে ওয়ার্ক? ফাইন। সে কান্না করে। He হি
কাজ করা ইংরেজির শেষে হিসু করে দেন। works, ওয়ার্কস, সে কাজ করে। does she works, বাবা আমি does she কোশ্চেন work, করি নাই, এখনো কোশ্চেন করি নাই। সে কাজ করে, হি ওয়ার্কস। she works, সে কি কাজ করে, does she work, ডাজ শি ওয়ার্ক। সবাই পড়তেছেন? নাইস। রিয়াকে দেখে মনে হয় বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়ারের মতো, কি যেন আমি এর নামটা আমি জানি না, একটা সিমিলারিটি আছে। হ্যাঁ, আমি একটু 3 নাম্বার পেজ পর্যন্ত দেখলাম জুমে। 53006084 একটা জুম আইডি। জিৎ মন্ডল, নুসরাত জাহান ইভা, মোসাম্মেদ রাবিয়া বসরি, আব্দুল্লাহ আল মামুন, মাসরুরা আক্তার, সাজিদা সাজ্জাদ হোসেন। এই মাত্র 6জন ব্যক্তি অফ ক্যামেরায়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা ক্যামেরাটা অন করে ফেলেন, না হলে এই ক্লাসের পরিবেশটা নষ্ট হচ্ছে। ওকে, সো চলুন। আপনাদের এই ব্যাচের একটা ডিসঅ্যাডভান্টেজ কি, এই ব্যাচের পার্টিসিপেন্টস অনেক বেশি, আমি চাইলেও সবার সাথে প্র্যাকটিস করতে পারি না। স্যার আমি বাসার বাইরে আছি, ফাইন, আমরা বাইরের ভিডিও দেখবো, সো হোয়াট। অলরাইট, যেখানে ছিলাম, সাউদা, সে কাজ করে, হি ওয়ার্কস। she, সে কি কাজ করে, does she works, এক্স্যাক্ট। work, ডাজ শি ওয়ার্ক, তখন আর এস যোগ হবে না। সে একটা মেয়ে, সে রান্না করে। she cooking rice, না বাহ, cooking, বাহ, এই কুকিং সিং কোত্থেকে চলে আসলো? আমরা তো এতক্ষণ ইটিং, গোয়িং, খাইং, যাইং এগুলো বলি নাই। তাহলে সে রান্না করে, সি she cook, কুকস। সে রান্না করে, she cook, সি কুকস। সে কি রান্না করে, does she cook, ডাজ শি কুক। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। হাত নামিয়ে ফেলুন। দেখি আমি সবাইকে একটু কোশ্চেন করার ট্রাই করবো আজকে। হ্যাঁ, মেহজাবিন আফরোজ, আসসালামু আলাইকুম স্যার। কোনো সালাম কালাম নেই, সোজাসুজি প্রশ্নে ওয়ালাইকুম আসসালাম। আর কেউ সালাম দিবেন না, হ্যাঁ, ডাইরেক্ট প্রশ্নে চলে যাব। আমি কাজ করি, I work. আই ওয়ার্ক। I work. আমি মাঠে কাজ করি, I work in field. আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড। ফাইন। In the field. আমি মাঠে কাজ করি, I work in the field. আমি কি মাঠে কাজ করি, Do I work in the field? তুমি সকালে হাঁটো, I am walking in morning. তুমি I works in morning. বাবা বাবা বাবা, আমাকে ক্ষমা করে দেন। তুমি সকালে হাঁটো, তুমি ইংরেজি ইউ, তুমি You. তুমি 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 সকালে হাঁটো, You walk in morning. ইউ ওয়াক ইন দ্য মর্নিং, ইউ The ওয়াক morning. ইন দ্য মর্নিং। Walk in তুমি কি morning. সকালে হাঁটো, Do you work in the morning? এক্স্যাক্টলি, ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ, হাত নামিয়ে ফেলুন। আচ্ছা একটা কাজ করুন, হ্যাঁ, আজকে গুরু আমার একদিন কি আমার একদিন, কঠিন একটা রিস্ক আজকে নিব। হাতে সময় আছে আমার মাত্র 24 মিনিট। সবাই হাত তুলুন, সবাই। ওয়েট ওয়েট, কেউ না, কেউ হাত তুলবেন না, খুব খারাপ। Okay, আমি আগে হাতটা তুলে নিলাম, নইলে পরে আমাকে দিয়ে আমি নাই। এবার সবাই হাত তুলুন, each and everyone, each and everyone, each and everyone, সবাই each and everyone। 3 নাম্বার পেজে 006084, সাজিয়া শাহিদ বৃষ্টি,
হাত তুলে নাই। মাসরুরা আক্তার হাত তুলে নাই। রনি রয়, কোথায় যে রয় আমরা নিজেরাও জানি না। এইবার যারা হাত তুলেছেন তাদের মধ্যে যারা ইতিমধ্যে আমার সাথে কথা বলেছেন তারা হাত নামায় ফেলেন। যারা ইতিমধ্যে এই ক্লাসে কথা বলেছেন, প্র্যাকটিস করেছেন, তারা হাত নামান। অলরেডি যারা আমার সাথে প্র্যাকটিস করেছেন তারা হাত নামিয়ে ফেলুন। এবার কত আছে? 36 সময় আছে আমার হাতে, মাত্র 22 মিনিট। চলুন একটা রিস্ক নেওয়া যাক। যার সাথে কথা হবে সাথে সাথে হাত নামিয়ে ফেলবেন, কথা শেষ হাত নামিয়ে ফেলবেন। দেব, এবং কথা বলার সাথে আমি জিজ্ঞেস করার সাথে সাথে আমাকে রেসপন্স করতে হবে। দেব, আমরা ঘুমাই। We sleep. আমরা কি ঘুমাই? Do I sleep? Do we sleep? ফ্যান্টাস্টিক। আবার আমরা ঘুমাই। We sleep. আমরা ঘুমাই না। আমরা ঘুমাই না। না। We don't sleep. হ্যাঁ, আমরা কি ঘুমাই? Do we sleep? Do we sleep? আমরা কি ঘুমাই না? আমরা কি ঘুমাই না। Don't we sleep? থ্যাংক ইউ ভেরি মাচ। সুমাইয়া আক্তার, সাথে সাথে অ্যাটেম্প টু মার্ডার, সরি মানে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। সুমাইয়া, অন্ধকারে তুমি দিও না কো অন্ধকার ঘরের বাতিলি ভাইয়া। দ্রুত বাতি জ্বালাইতে হবে। রেসপন্স মি কুইকলি, কাম অন। আজকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। জি স্যার। জি স্যার, একটু আওয়াজ দিতে হয়। আপনি একটু বলুন। সে চিঠি লেখে। সে চিঠি লেখে। বলেন He সে। writing. ওরে রাইটিং না রে বাবা, আমরা দেখেন একটা সেন্সের ব্যাপার। আমরা লেখে, পড়ে, খায়, যায়, ঘুমায়, কাজ করে, হাঁটে, দৌড়ায়, ব্যায়াম করে, ফিল্ডিং মারে, এই যে কথাগুলো এগুলো সব প্রেজেন্ট। একই ধরনের একটা সাউন্ড, Present. খায়, যায়, ঘুমায়, কাজ করে, পড়ে, তাই না? আবার এখানে আমরা মূল ভার্বটাকে ইউজ করছি, আমরা কেউ বলছি না ইং প্লেড, হুম, এগুলো বলছি না। তাহলে আমার প্রশ্নটা কি ছিল? সে চিঠি লিখে। হি সে রাইটস লেটার। সে চিঠি লেখে। he writes letter. সে চিঠি লেখে না। সে চিঠি লেখে না। He doesn't write letter. He doesn't write letter. সে কি চিঠি লেখে? Does he write letter? সে কি চিঠি লেখে না? Doesn't he write letter? ওয়াও, হঠাৎ করে সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল কি কেমতে? কাহা সে আয়া? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুকৃতা সুখী। সুকৃতা, কুইকলি আমাকে দ্রুত রেসপন্স করতে হবে, আদারওয়াইজ I won't be able to finish it up. Where are you, Shukrita? Quickly. Go to hell. Ima Jahan. জি স্যার। কে বিকেল বেলা দৌড়ায়? He running in evening. Runs in evening. Sorry. He runs in the evening বা in the afternoon. In the evening. তার মধ্যে কিছু একটা বলেন। He runs. সে দৌড়ায়। In the evening. সে দৌড়ায়। আচ্ছা। He runs. He runs. সে He দৌড়ায় runs. না। He doesn't runs. He doesn't run. Run. He doesn't run. Sorry. সে কি দৌড়ায়? Does he run? সে কি দৌড়ায় না? Doesn't he run? Good.
আচ্ছা, জয় সরকার। Yes, sir. রাসেল সাঁতার কাটে। Russell swim. রাসেলস না, রাসেল সুইমস। রাসেল No, সাঁতার sir. কাটে, Russell swims. সুইমস। ওকে, Russell swims. রাসেল নদীতে সাঁতার কাটে। Russell swims in the river. ফাইন। রাসেল নদীতে সাঁতার কাটে না। Russell doesn't swim in the river. ফ্যান্টাস্টিক। রাসেল ডাজেন্ট সুইম ইন দ্য রিভার। ফাইন। রাসেল কি নদীতে সাঁতার কাটে? স্যার আরেকবার একটু প্লিজ, শুনতে পাইনি। রাসেল কি নদীতে সাঁতার কাটে? Does Russell swim in the river? ডাজ রাসেল সুইম ইন দ্য রিভার? থ্যাংক ইউ। রাসেল কি নদীতে সাঁতার কাটে না? Doesn't Russell swim in the river? ওয়াও, ডাজেন্ট রাসেল সুইম ইন দ্য রিভার। থ্যাংক ইউ ভেরি মাচ। Swim in the river. আসাদুল্লাহ। আসাদুল্লাহ, unmute yourself quickly. জি স্যার। ওকে। সে রাতে কান্না করে। হ্যাঁ, হি ঠিক আছে, হি পর্যন্ত ঠিক আছে। স্যার একটু সহজ প্রশ্ন করলে ভালো হতো। আচ্ছা, সহজ। আমি ভাত খাই। আই ইট রাইস। বাহ, চমৎকার। আমি ভাত খাই না। আই নট ইট রাইস। এইবার খুকি চোখ খুললো। তাহলে নট না, ডোন্ট বলেন। আমি ভাত খাই। আই ইট রাইস। আমি ভাত খাই না। আই ডোন্ট ইট রাইস। আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? ফাইন। আমি কি ভাত খাই না? ডোন্ট আই ইট রাইস? এক্সিলেন্ট, क्या बात। এবার বলেন, আপনাকে আরো প্রশ্ন করা যায়। তুমি চিন্তা করো। চিন্তা করা ভার্বটা হচ্ছে থিঙ্ক। এই না পারাটা ভালো, বাট উনি বলতে পারতেছে যে আমাকে স্যার চিন্তা করে ইংরেজিটা বলেন, তার মানে হি নোজ দ্য প্যাটার্ন। ফাইন। চিন্তা করাটা হচ্ছে থিঙ্ক, THINK, থিঙ্ক। তুমি চিন্তা ইউ করো। থিঙ্ক। ইউ থিঙ্ক। You- তুমি চিন্তা করো না। ইউ ডোন্ট থিঙ্ক। ওয়াও। তুমি কি চিন্তা করো? ডু ইউ থিঙ্ক? তুমি কি চিন্তা করো না? ডোন্ট ইউ থিঙ্ক? আরে সালাদা। আরে ভাইয়া, জোস। ফাইন। এবার দেখি ডাজ দিয়ে একটা আসি। আপনি বলুন, সে আবিষ্কার করে। আবিষ্কারের ইংরেজি? আবিষ্কারের ইংরেজিটা হচ্ছে ধরুন ইনভেন্ট। ইনভেন্ট বলেন। ইনভেন্ট। ইনভেন্ট, এক্স্যাক্টলি। তাহলে সে আবিষ্কার করে। হি ইনভেন্টস। ওয়াও, হি ইনভেন্টস। দেখছেন, এস যোগ সে হিসু করে দিছে। নাইস। হি ইনভেন্টস। সে আবিষ্কার করে না। হি ডাজন্ট ইনভেন্ট। ওয়াও, হি ডাজন্ট ইনভেন্ট। সে কি আবিষ্কার করে? ডাজ হি ইনভেন্টস? ওই যে আগেরটা ঠিক ছিল। ডাজ হি ইনভেন্ট। সে কি আবিষ্কার করে না? ডাজন্ট হি ইনভেন্ট? ভাই ও বেহনা, এই যে আসাদুল্লাহ, এই আসাদুল্লাহ হচ্ছে কওমি মাদ্রাসার স্টুডেন্ট, তাই না ভাইয়া? জি স্যার। যিনি তার ছাত্র জীবনে কোনোদিনও ইংরেজি শুনে নাই। সেই ব্যক্তিটা কত চমৎকার ভাবে পুরো ক্লাসের মেথডটা উনি বুঝতে পেরেছে। এখন উনার ল্যাকিংস কোনটা? যেহেতু উনি জীবনে ইংরেজি শোনে নাই, এই জন্য উনি ভার্বটা জানে না। যে জি স্যার। চিন্তা করে ইংরেজিটা কি, আবিষ্কার করে ইংরেজিটা কি। বাট যেটা উনি জানে, যেটা শুনতেছে, ওইটা দিয়ে সে সেন্টেন্সটা মেক করে ফেলছে। তার মানে সে বিষয়টা ধরে ফেলছে। আমি অবাক হয়েছি সে যখন বলেছে
আবিষ্কার করে ইংরেজি কি? আমি বললাম ইনভেন্ট। তারপর আমি যখন বললাম সে আবিষ্কার করে, উনি কি বললো? হি ইনভেন্টস। জি স্যার। এস যোগ করাটা, দিস ইজ দ্য মিটার। বাট আমরা অনেকে এখানে আছি, তাদের কথা বললে আমি নিজেই লজ্জা পাই। এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি, কলেজে মোটামুটি পড়াশোনা করছি, আমরা এখনো হি ইনভেন্ট বলতেছি, হি ইনভেন্টিংও বলতেছি। তাহলে আমাদের একটু লজ্জা পাওয়া উচিত যে আমরা তো সেই ক্লাস 1 কি প্লে নার্সারি থেকে আমরা এগুলো পড়ে পড়ে আসতেছি। আজকে ইউনিভার্সিটি লাইফে এসে আমরা এই ডুডাস স্যারের 1 ঘন্টা লেগে যাচ্ছে। এই জন্য আমাদের যেটা করা উচিত, প্রতিদিন পড়া উচিত। আজকে সবাই বাহুবলী কা কসম, হ্যাঁ, কার কসম দেবো? যার কসম দিলে আপনার কাজে লাগে। যদি আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, শ্বশুর, শাশুড়ি, ময়, মুরব্বী, পাড়া পড়শি, যার কসমে আপনার কাজ হয় তার কসম দেন ভাই। প্রতিদিন নর্মালি 20 থেকে 50টা ভার্ব আপনি শিখেন, জি স্যার। 20টা ভার্ব শিখেন, 20টা। সেই 20টা ভার্ব দিয়ে নর্মালি 20টা বাক্য তৈরি করেন। ওই 20টা বাক্যের 4টা ফরম্যাট তৈরি করেন: নেগেটিভ, সরি, সিম্পল, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। 1 মাস টানা কাজটা করেন, তারপরে দেখবেন আপনি কাজ পাবেন না। তখন বলবেন আজ সারা রাত করনে দো কাম বাকি করেঙ্গে কাল। ঠিক আছে? So what you need to do, you need to learn more and more vocabulary, more and more verbs to enhance your English knowledge. And as you want to be an English speaker, as you want to speak in English fluently, so definitely you have to learn verbs and more words. আপনি সব কিছু চান, বাট আপনি পড়তে চান না। সাবেক অর্থমন্ত্রীর ভাষায় রাবিশ, আবুল মালা আবুল মুহিত স্যার উনি এটা বলতেন। যখন উনি কোথাও কোনো বক্তব্যে আটকে যেতেন, কোনো টক শোতে প্রশ্নে আটকে যেতেন, তখন বলতো রাবিশ। হ্যাঁ, তো আমরা পড়বো, হ্যাঁ, কসম কাটতে হবে। কার কসম এটা আপনি ঠিক করে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তানজিমুল হক ভুইয়া, জি স্যার। আপনি একটু বলুন তানজিমুল গান গায়। তানজিমুল সিং সং। ফাইন, তানজিমুল সিং সং। ইউ হানি সিংস। তানজিমুল সিংস সং। তানজিমুল সিংস। জি স্যার, সিং সং। তানজিমুল গান গায় না। তানজিমুল ডাজেন্ট সিং সং। তানজিমুল ডাজেন্ট সিং সং। ওইটাই। জি স্যার, তানজিমুল ডাজেন্ট সিং সং। ওইটাই। তানজিমুল কি গান গায়? ডাজ তানজিমুল সিং সং? ফাইন, তানজিমুল কি গান গায় না? ডাজেন্ট তানজিমুল সিং সং? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সাজ্জাদ হোসেন, জি স্যার। আমরা ইংলিশ প্র্যাকটিস করি। আমরা ইংলিশ প্র্যাকটিস করি। we practice in English. We practice English. We practice in English. আমরা ইংলিশে প্র্যাকটিস করি না? We don't practice English. We don't practice in English. Practice in English. আমরা কি ইংলিশে প্র্যাকটিস করি? Does practice in English. চমৎকার। আবার আমরা কি ইংলিশে প্র্যাকটিস করি? Does practice in English. আমরা কি ইংলিশে প্র্যাকটিস করি? It will be do we practice in English? Do we practice in English? To practice in English. জি Do স্যার। we practice in English? আমরা কি ইংলিশে প্র্যাকটিস করি? Do we practice in English? আমরা কি ভাত খাই? Do We eat. We eat rice. We eat rice. Sorry sir. আমরা কি গোসল করি? স্যার একটু নার্ভাস ফিল করতেছি আর কি। দেখ, আপনি নার্ভাস ফিল করতেছেন, এটাও ভালো। আমি তো ভাবছিলাম
আমি যখন আপনাকে কোশ্চেন করব যে আমরা কি গোসল করি, তখন আপনি আমাকে উল্টো প্রশ্ন করবেন, স্যার কখন? তাহলে স্যার ওকে, ডু উই টেক শাওয়ার, ডু উই বেথ, ডু উই বেথ, ডু উই টেক শাওয়ার, আমরা কি গোসল করি? থ্যাংক ইউ ভেরি মাচ, ব্রিলিয়ান্ট। নুসরাত জাহান নিভা, আচ্ছা, বাকি যাদের সাথে আজকে কথা বলার সময় হয় নাই, আন্তরিকভাবে দুঃখিত, সময় সংক্ষিপ্ততার কারণে ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে। আগামী ক্লাসে আপনারা সবার আগে কথা বলবেন, বাট আমরা এখন চলে যাচ্ছি রিয়া এবং কাজী ওয়াহিদার কাছে। হ্যাঁ, আমরা এখন একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখব যে কাল কিয়ামতের ময়দানে এই ডু ডাস কখন কাজে লাগবে। ঠিক আছে, ওকে। সো বাকি সবাই হাত নামিয়ে ফেলি, উইদাউট রিয়া এন্ড কাজী ওয়াহিদা। রিয়া এবং কাজী ওয়াহিদা বাদে আর কার মধ্যে একটা কনফিডেন্ট আছে যে ব্যক্তিটা এই ডু ডাস দিয়ে ইংলিশ কনভারসেশন করতে পারবে, যেখানে ইংলিশে কোশ্চেন হবে, ইংলিশে অ্যান্সার করতে হবে? রিয়া এবং ওয়াহিদা বাদে আর কি আছে, সে আমাকে একটু আনমিউট করে বলেন, আনমিউট করে ডিরেক্টলি বলেন। স্যার ট্রাই করতে পারি। তাই না, কনফিডেন্ট কার আছে যে না আমি পারবো, এই কনফিডেন্ট কার আছে? হ্যাঁ পারবো। এটা তো পরে তৈরি হয়েছে, এই কনফিডেন্টটা কার আছে? ওকে, আমরা ইমার কাছে যাচ্ছি। ইমা, জি স্যার। ডু ইউ গো টু স্কুল? শুনতে পাইনি। ডু ইউ গো টু স্কুল? ডু ইউ গো টু স্কুল? ইয়েস। ইয়েস, উই গো টু স্কুল। ডু ইউ গো টু স্কুল? ডু ইউ? স্যার একটু বুঝি নাই, মানে আপনি তো বলছেন যে ডু ইউ গো টু স্কুল, এটা আমি বলবো নাকি এটার অ্যান্সারটা আপনি দিব? এটার অ্যান্সার করবেন। ডু ইউ গো টু স্কুল? উই গো টু স্কুল। আমি বলছি ডু ইউ, তুমি কি স্কুলে যাও? আপনি বলবেন ইয়েস আই গো টু স্কুল, আর যদি না দেন বলবেন নো আই ডোন্ট গো টু স্কুল। আই ডোন্ট গো টু স্কুল। স্যার ফার্স্টে বুঝতে পারি। ডু দে প্লে ক্রিকেট? ইয়েস, দে প্লে ক্রিকেট। ডাজ হি কুক রাইস? ইয়েস, হি কুকস রাইস। ডাজ দেভ অ্যাক্ট ওয়েল? ইয়েস, দে অ্যাক্টস ওয়েল। Yes, Dev acts well. ওয়েল। Does Sauda shout at her home? ইয়েস, সাউদা শাউটস অ্যাট হোম। At her house. Very good. At her Thank you very much. All right. Thank So you, যারা sir. যারা হাত তুলেছিলেন, বাকি ছিলেন, তারা আল্লাহর রাস্তে আবার হাত তুলেন, যারা শুধুমাত্র বাকি ছিলেন। So চলুন আমরা চলে যাচ্ছি রিয়া এবং কাজী ওয়াহিদার কাছে to hear a conversation based on do or does. So please welcome Ria and Kaji Wahida and start your conversation using only do or does, okay? Don't go Alright. anywhere without do or does. Okay? So your every questions will be started from do or does. Does. Any other things. All right, so please start the conversation. শুরু করেন। Okay, yeah. Do you eat rice? Yes, I eat rice. Sorry, এবার- I ate rice. হ্যাঁ, এবার রিয়া কোশ্চেন করেন। Do they go to school? Yes, they go to school. Does she cook rice? Yes, she cooks rice. Do they follow rules? Yes, they follow the rules. Korim eats rice. Sorry? Yes, Does Korim eats Korim rice. eat rice? Yes, Korim eats rice. Yes, Karim eats rice. Fine. তারপর Do they go to sorry?
Do they go to hospital? Do they go to the park? Move on, move on. Okay. Does she swim? Yes, she swims. Don't they talks a lot? No, they don't talk a lot. Talks না, don't they talks না, don't they talk. আর রিপ্লাইটা কেমন হবে? No, they don't talk. Okay, okay. Do you speak in English? Yes, I speak in English. দুজন চোখাচোখি, চোখের দিকে তাকাতে হবে, দুজন দুজনের চোখের দিকে তাকান। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট, এবার আমরা যাচ্ছি সাউদা এন্ড আইজাল মিম। Sauda and Aijal meme for a conversation based on do or does. So start, please. Does he runs? Does he run? Not runs. Yes, he runs. Yes, he runs. Runs, sorry. Yes, he runs. এবার আপনি প্রশ্ন করেন আইজাল ম্যাম। Do you cook rice? Yes, I cook rice. Do you learn English? Do you learn? Yes. Do you learn English? Do you learn English? Yes, I learn English. Does she playing cricket? Does she play cricket? Yes, she plays cricket. Do you play football? Yes, I play football. হাসানি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা যাচ্ছি সুকৃতা, সুখী এবং মেহজাবিন আফরোজের কাছে। দেখুন আইজাল মিম, আপনাদের কনভারসেশন শেষ, ইনস্ট্যান্টলি মিউট করে ফেলতে হয়, হাত নামিয়ে ফেলতে হয় কুইকলি। সুকৃতা, সুখী এন্ড মেহরাজ আফরোজ, সরি মার্জিয়া, সরি মেহরাজ কি যেন, মেহজাবিন আফরোজ। ইয়া, Do I eat rice? Yes, you eat rice. স্যার, প্রতিবার কি আমি প্রশ্ন করব? না কেন, এই বৈষম্য হবে না। Does Rana go to school? প্লিজ আরেকবার বলেন। Does Rana goes to school? রানা go to school. To school. রানা goes to school. Do you work in the field? Repeat, please. Do you work Do in you work in the field? No, I don't work in the field. Do they invade? ওটাই হচ্ছে Do they invent a pen? Does আমি আগে উত্তর দেন। Do they invent a pen? pen? Pen, yeah. Okay. Does we খামোশিয়া, সে আপনাকে প্রশ্ন করেছে do they invent a pen? sorry একটা কলম আবিষ্কার করে। we invents pen. উই না do they Yes. They okay, they invents pen. They invent a pen. Thank you very much. মার্জিয়া রহমান, উনি হাত তুলেছিলেন। তো মার্জিয়ার সাথে আর কেউ কি আছেন যিনি এখনো ক্লাসে কোনো রকম পারফরমেন্স করেন নাই, কথা বলেন নাই? থাকলে হাত তুলুন। আমি একজনকে দেখতে পাচ্ছি, মারিয়া হুসাইন। মারিয়া
হ্যাঁ, উনি এখন কোনো রেসপন্স করতেছে না, ভাবতেছে স্যার মনে হয় আমাকে দেখে নাই। স্যার দেখে আরেকজন আছেন মোহাম্মদ সাজিব। সাজিবের বিষয়টা আমার মনে পড়ছে না। এদিকে মুস্তফা আর সে তো মোটামুটি একটা ভংচং করে বসে আছে রিল্যাক্সে। সো ভাইয়া, এরকম ফাঁকিবাজি করলে হবে না, ক্লাসে কথা বলতে হবে। মনে রাখতে হবে 1 ঘন্টার ক্লাস, পার্টিসিপেন্ট অ্যারাউন্ড 60। যদি আপনি 1 মিনিট করে কথা বলেন তাহলে টিচার ক্লাসে কথা বলতে পারবে না, তার মানে 1 মিনিট কথা বলার সুযোগ নেই। 20 সেকেন্ড 30 সেকেন্ড করে কথা বলার সুযোগ এক একজনের আছে, তাও অনেক কম। সেখানে এই সুযোগটুকু কেউ হাতছাড়া করবেন না, বরং ট্রাই করবেন যত বেশি কথা বলা যায়, কারণ আপনি কথা না বললে আসলে রেজাল্ট কখনো আসবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? সো চলুন, আজকে আমাদের হোমওয়ার্কটা হচ্ছে আমরা ডিড এর